রাখি কি শুধুই ভাই বোনের উৎসব, নাকি একজন স্ত্রী চাইলেও তার স্বামীর হাতে রাখি বাঁধতে পারে? সত্যি কি দ্রৌপদী প্রথম ভগবান শ্রীকৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন? হরে কৃষ্ণ। আগামী 28শে আগস্ট শুক্রবার বলরাম পূর্ণিমা। যে বলরাম পূর্ণিমা আমরা রাখি পূর্ণিমা হিসেবে পালন করি। আমরা ছোট থেকেই জেনে এসেছি যে রাখি হলো ভাই বোনের উৎসব। এই দিনে প্রত্যেকটি বোন তার ভাইয়ের হাতে, দাদাদের হাতে রাখি বেঁধে দেয় এবং ভাইরা দাদারা সেই বোনকে আজীবন সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করে। তবে জানেন কি, শুধুমাত্র যে বোনই ভাইকে রাখি বাঁধতে পারে এমনটা নয়, চাইলে কিন্তু একজন বন্ধু তার বন্ধুর হাতে, একজন গুরু তার শিষ্যদের হাতে, এবং চাইলে কিন্তু একজন স্ত্রীও তার স্বামীর হাতে এই রক্ষা সূত্র বেঁধে দিতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। অনেকেই হয়তো যে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে কাপড় বেঁধেছিলেন সেটাকে প্রথম রাখি হিসেবে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপাল বধের পর যখন তার হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিয়েছিলেন। এবং সেই এক টুকরো শাড়ির আঁচল যে পরবর্তীকালে দ্রৌপদী কত বিশালভাবে ফিরে পেয়েছিলেন সেটা কিন্তু আমরা সকলেই জানি। তবে এটি কিন্তু প্রথম রাখি বন্ধন ছিল না। প্রথম রাখি বেঁধেছিলেন দেবী লক্ষ্মী বলি মহারাজের হাতে। বামন অবতারে যখন ভগবান বিষ্ণু বলিকে পাতালে পাঠিয়ে দিয়েছিলেন, তখন শর্ত রেখে বলি মহারাজ কিন্তু বিষ্ণুকেও পাতালে তার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এবং বিষ্ণুকে ফিরিয়ে আনার জন্য লক্ষ্মী দেবী তখন এক বৃদ্ধার ছদ্মবেশে বলি মহারাজের কাছে গিয়ে বলি মহারাজের হাতে রাখি বেঁধে উপহার স্বরূপ বিষ্ণুকে চেয়েছিলেন। এবং বলি মহারাজও কিন্তু তার বোনকে উপহার স্বরূপ বিষ্ণুকে ফিরিয়ে দিয়েছিলেন। তো এটাই ছিল কিন্তু প্রথম রাখি। আর কেন বললাম যে একজন স্ত্রীও তার স্বামীর হাতে রক্ষা সূত্র বাঁধতে পারে, তার কারণ হলো ইন্দ্রাণী অর্থাৎ দেবরাজ ইন্দ্রের যিনি পত্নী, ইন্দ্রকে যুদ্ধে বিজয়ী করার জন্য তিনি কিন্তু স্বয়ং ইন্দ্রদেবের হাতে এই রক্ষা সূত্র বেঁধে দিয়েছিলেন, যার ফলে ইন্দ্রদেব আগামী 1 বছরের জন্য কিন্তু অজেয় হয়ে গিয়েছিলেন। অর্থাৎ এই রাখি বন্ধনের দিন আপনি যার হাতে এই রাখি বাঁধবেন তিনি যেমন আপনাকে রক্ষা করার প্রতিজ্ঞা করবেন, ঠিক সেরকম ভাবে আপনার বেঁধে দেওয়া এই রাখির সুতো কিন্তু আপনার সেই প্রিয় মানুষটিকেও সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। যেহেতু এটি বিঘ্ন নাশ করার জন্য বাধা হয়, তো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই বিঘ্ন বিনাশক যিনি অর্থাৎ ভগবান শ্রী গণেশের হাতে কিন্তু রাখি বাঁধা হয়। এছাড়াও আপনি যে কারোর হাতে রাখি বাঁধার আগে সেই রাখি কিন্তু অবশ্যই ভগবানের চরণে স্পর্শ করিয়ে সেই রাখিকে উৎসর্গ করে নেবেন। তাতে করে কিন্তু ভগবান সর্বদা আপনার কাছের মানুষদেরকে রক্ষা করবে। রাখি বন্ধনের কোন স্টোরিটি আপনি আগে থেকেই জানতেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান। হরে কৃষ্ণ।